এককের ঘরে আছে মানে গুণিত 1, দশকের ঘরে আছে মানে গুণিত 10, শতকের ঘরে আছে মানে গুণিত 100, হাজারের ঘরে আছে মানে গুণিত 1000। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব স্থানীয় মান এবং প্রকৃত মান কাকে বলে। স্থানীয় মান এবং প্রকৃত মান শিখতে গেলে প্রথমে আমাদেরকে শিখতে হবে একক দশক, যেটা আমরা আগেই শিখে গেছি। তোমরা এখনো যারা শেখোনি তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা শিখব প্রকৃত মান এবং স্থানীয় মান। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রকৃত মান এবং স্থানীয় মান সম্বন্ধে জানবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা প্রকৃত মান এবং স্থানীয় মান কাকে বলে একদম সহজে শিখে যাব। দেখো, প্রকৃত মান হচ্ছে যে সংখ্যা সেটাই তার প্রকৃত মান। ঠিক আছে, যেটা যে সংখ্যা সেটাই তার প্রকৃত মান। যেমন 1 একের প্রকৃত মান 1, 2 2 এর প্রকৃত মান 2, 3 3 এর প্রকৃত মান 3, 4 4 এর প্রকৃত মান 4, এভাবেই যার যত সেটাই তার প্রকৃত মান। 8 8 এর প্রকৃত মান 8। ঠিক আছে, তাহলে প্রকৃত মান হচ্ছে যে যে সংখ্যা সেটাই তার প্রকৃত মান। বোঝা গেল? প্রকৃত মান হচ্ছে, মনে করো 1 2 3 4 5 6 7 8, এই যে নিজের যে একটা অবস্থান সেটাই হলো সেটার প্রকৃত মান। যেমন 5, এর প্রকৃত মান কত? 5। ঠিক আছে, তাহলে প্রকৃত মান হলো যে সংখ্যা সেটাই তার প্রকৃত মান। বোঝা গেল? প্রকৃত মান হচ্ছে যে সংখ্যা যেটা সেটাই তার প্রকৃত মান। মনে করো এটা আছে 7 6 3। এবার আমরা যদি একক, দশক, শতক লিখি, এবার এটা হয়ে গেল কি 763। এবার যদি বলি 7 এর প্রকৃত মান কত, তাহলে 7 এর প্রকৃত মান 7। 6 এর প্রকৃত মান কত? 6 এর প্রকৃত মান 6। ঠিক আছে, তাহলে প্রকৃত মান আশা করি বোঝা গেল। আবার 3 এর প্রকৃত মান 3। ঠিক আছে, তাহলে আশা করি প্রকৃত মান বোঝা হয়ে গেল। যে যে সংখ্যা সেটাই তার প্রকৃত মান। এবারে আমরা স্থানীয় মানটা শিখব। স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান হলো যে সংখ্যা যেখানে অবস্থান করে সেটাই তার স্থানীয় মান। মনে করো একক, দশক, শতক, হাজার। আমি আগেই বলেছিলাম যে স্থানীয় মান প্রকৃত মান শিখতে গেলে একক দশক শিখতে হবে। এর আগে আমরা একক দশক শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তাইলে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে হবে, তাহলে একদম সহজে শিখে যাবে। দেখো, একক দশক শতক হাজার। এবার যদি মনে করো এখানে 7, এখানে 3, এখানে 2, এখানে 5, তাহলে এগুলো যে প্রকৃত মান আমরা শিখে গেলাম যে প্রকৃত মান 7 3 2 5, যার যেটা মান সেটাই সেটা তার প্রকৃত মান। কিন্তু স্থানীয় মানের ক্ষেত্রে কি হবে? যেখানে অবস্থান করছে সেটাই তার স্থানীয় মান। 3 7 2 5, 7 3 2 5। এবার দেখো এখানে কি আছে? হাজার, তাহলে কি হবে? 7000। এর স্থানীয় মান 7000। 7 এর স্থানীয় মান 7000। 3 আছে শতকের ঘরে, তাহলে 3 এর স্থানীয় মান কত? 300। 2 এর স্থানীয় মান কত? 2 আছে দশকের ঘরে, তাহলে হবে 20। এককের স্থানীয় মান 5 এর ঘরে, তাহলে হবে 5। বোঝা গেল? দেখো, হাজারের ঘরে মানে একক, দশক, শতক, হাজার, তাহলে হাজার কি 1 লিখে 3টে শূন্য, তাহলে এখানে আছে 7, তাহলে কি হবে? 7 গুণিত 1000 সমান সমান 7000। এটাই হলো 7 এর স্থানীয় মান। 3 এর স্থানীয় মান কি হবে? 1 গুণিত 3 গুণিত 100 সমান সমান 300। 2 এর স্থানীয় মান 2 গুণিত 10, 10 দুগুণে 20, 3 100 300, 7 1000 গুণিত 7 মানে 7000, আর 5 গুণিত 1, যেহেতু এককের ঘরে মানে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে কি? 5। এবার আমরা একটা জিনিস জেনে নিই। দেখো, এককের ঘরে আছে মানে
গুণিত 1, দশকের ঘরে আছে মানে গুণিত 10, শতকের ঘরে আছে মানে গুণিত 100, হাজারের ঘরে আছে মানে গুণিত 1000, অযুতের ঘরে যদি থাকে তাহলে গুণিত 10,000, লক্ষের ঘরে যদি থাকে গুণিত 1 লক্ষ। যে সংখ্যা থাকবে তার সঙ্গে এগুলো গুণ হবে, দিয়ে যেটা হবে সেটা হবে তার স্থানীয় মান। একদম সহজে বুঝে নেবে। এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ, শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ, হাজারের ঘরে থাকলে 1000 দিয়ে গুণ, অযুতের ঘরে থাকলে 10,000 দিয়ে গুণ, লক্ষের ঘরে থাকলে 1 লক্ষ দিয়ে গুণ, নিযুতের ঘরে থাকলে 10 লক্ষ দিয়ে গুণ, কোটির ঘরে থাকলে 1 কোটি দিয়ে গুণ। এই হবে স্থানীয় মান। যে ঘরে থাকবে যে সংখ্যা সেটাই তার স্থানীয় মান। একদম সহজে বুঝে নেবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে বলি যে 3 এর স্থানীয় মান কত, তাহলে 3 গুণিত 100, যেহেতু শতকের ঘরে আছে তার জন্য 3 গুণিত 100 সমান সমান 300। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলেই পেয়ে যাব। দেখো 5 কে 5, এই 5 করতে 5, 2 করতে 2, 3 করতে 3, 7 করতে 7, তাহলে 7325। বোঝা গেল? আমি আর একটা করছি তাহলে একদম সহজে বুঝে যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে আছে মনে করো 67,353, 67,353 এর স্থানীয় মানে বিস্তার করো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 67,353। এবার আমরা কি লিখবো দেখো, অযুতের ঘরে আছে মানে কত হবে, 6, 1, 2, 3, 4, 60,000। শতকের ঘরে আছে 7, তাহলে 7,000। শতকের ঘরে আছে 3 মানে 3,300। দশকের ঘরে 5 মানে 50, আর 3 এককের ঘরে মানে 3। ঠিক আছে, অযুতের ঘরে মানে কি বলেছি, 10,000 দিয়ে গুণ, 10,000 দিয়ে গুণ করলে 6 গুণিত 10,000 মানে 60,000। হাজারের ঘরে আছে মানে 1000 দিয়ে গুণ, 7 কে 7,000। 3 শতকের ঘর মানে 100 দিয়ে গুণ 300, 10 দিয়ে 5 কে গুণ মানে 50, 3 দিয়ে 1 কে গুণ মানে 3। তাহলে এবার আমরা এটাকে যখনই বসাবো 3, 5, 3, 7, 6, এটা হলো স্থানীয় মানে বিস্তার। বোঝা গেল? তাহলে আমরা কত পেলাম, স্থানীয় মান 67,353। এবার যদি বলা হয় 7 এর প্রকৃত মান কত, 7 এর প্রকৃত মান 7। 5 এর প্রকৃত মান কত, 5 এর প্রকৃত মান 5। 7 এর স্থানীয় মান কত, 7 গুণিত 1000 সমান 7,000। 5 এর প্রকৃত মান কত, 5 গুণিত 10। 5 এর স্থানীয় মান 5 গুণিত 10 সমান সমান 50। এই হলো প্রকৃত মান এবং স্থানীয় মানের অঙ্ক। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে প্রকৃত মান কাকে বলে, স্থানীয় মান কাকে বলে, কিভাবে প্রকৃত মান এবং স্থানীয় মান বিশ্লেষণ করতে হয়। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।